হাই গুড মর্নিং, দিস ইজ মাম্পি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা যাচ্ছি জঙ্গল ভ্রমণে। আজকে আমার সাথে আছে বাপন, আর পরে একজন আছে খুব স্পেশাল, তাকেও পরে দেখতে পাবে। তাহলে আমরা যে জঙ্গলে যাচ্ছি বা আমরা যে গ্রামে আছি তার হিস্ট্রি সম্পর্কে আপনাদের কিছু বলে রাখা ভালো। আমরা যে গ্রামে আছি আপাতত শোনা যায় যে এখানে আগে মুসলিমদের বাস ছিল। আর আমরা যে বাড়ির ওপরেও থাকি অনেকে বলে যে এটা নাকি পুরোটা কবরস্থান ছিল। আর যে জঙ্গলে আমরা যাচ্ছি আপাতত সেখানে অনেক বড় বড় পুকুর ছিল, লাইন বাই লাইন মিনিমাম 4 থেকে 5টা পুকুর একসাথে, অনেক বড় এবং গভীর। আর ওর পাশেই ছিল অনেক বড় জঙ্গল, যেটা এখন অনেক ছোট হয়ে গেছে। তাও যেটুকু বাকি আছে সেটুকুই আপনাদের আজকে দেখাবো। সাথে থাকুন, বাপন যাচ্ছে আপনাদের সাথে আপনাদের দেখাতে, পথ দেখিয়ে। আই হোপ ইউ উইল ফাইন্ড ইট ভেরি বিউটিফুল। সো আমরা প্রায় পৌঁছে গেছি, বাপনও হাঁটছে। আর এই বাড়িটা ক্রস করলেই জঙ্গল, যেটার কর্নারটাও দেখা যাচ্ছে। আর আপনাদের ওটাই দেখানোর আছে। সো ফাইনালি আমরা আমাদের গ্রামের অ্যামাজনে পৌঁছে গেছি, বাপনও পৌঁছে গেছে, খুব এক্সাইটেড। চারিপাশে দেখতে পারেন সবটাই অ্যামাজনের মতোই দেখা যাচ্ছে, কিন্তু এটা ব্রাজিলে নয়। সো এখানে থেমে থাকার জন্য ভাই একটু রেগে গেছিল, কারণ এখন আমাদের থার্ড ক্যান্ডিডেট আসছে, যার জন্য আমাদের অপেক্ষা করতে হয়েছিল। তো এখানে ওয়েলকাম টু গণেশ। গণেশ এখন হাই বলবে, যেহেতু আমি বলেছিলাম হাই বলতে। অ্যান্ড গণেশ, হি অলসো লাভস দিস জঙ্গল। আর আমরা তিনজনেই এখানে জঙ্গল ভ্রমণে যাচ্ছি। সো ইয়েস, এটা আমাদের আনপ্ল্যান্ড ভিডিও উইদাউট স্ক্রিপ্ট, মানে জাস্ট আমরা ইনস্ট্যান্টলি ডিসাইড করলাম চলো জঙ্গলে গিয়ে একটা ভিডিও করা যাক, তারপরেই আসা। তারপর গণেশ ও আমাদের সাথে আসবে আমরা ভাবিনি। যাই হোক, এই জঙ্গলে এসে আমরা আগে খেলতাম, মানে যখন অনেক ছোট ছিলাম আমরা খেলতাম এখানে এসে, বা ডুমুর পাড়া, দেন অনেক ফল আছে এই জঙ্গলে, সেখানেও আমরা সেই ফলগুলো খেতাম। আর এই যে বাপন আর গণেশ যেখানে গেল সেইখানে একটা গর্ত আছে, দেখতে পাবেন এক্ষুনি গণেশ দেখাবে। এইখানেই সজারুটা পাওয়া গেছিল। আর তারপর সারা গ্রাম ঘোরানো হয়েছিল, আমরা তখন অনেক ছোট ছিলাম, আমাদের কাকারা সবাই তুলেছিল। এই যে গণেশ দেখাচ্ছে, এক্স্যাক্টলি এই গর্তটা ছিল ওই প্রাণীটা। এখন আমরা যাব সোজা। বাপন আর গণেশ কতটা এনজয় করবে, আর আপনারা দেখছেন জঙ্গলটা কতটা গভীর, তাও আমরা ভয় পাইনি বা থেমে থাকিনি। সো জঙ্গলে পৌঁছানোর পর দুভাই খুব খুশি। দুভাই নিজেকে আবার ইন্ট্রোডিউস করছে, এখন দুভাই মিলে একটু নাচবে। নাচটা একবার দেখে নিন। হাই হাই, এখন নাচ করবে কেলটু আর গণেশ, দেখুন। সো মোটামুটি ছিল এটাই জঙ্গল, চারপাশে দেখতে পাচ্ছেন কত বাঁশ বাগান, তবুও কতটা আলোকিত। এখন আমরা জঙ্গলের অন্য কর্নার দিয়ে বাইরে চলে যাব, কারণ আরও ভেতরে গেলে শেয়াল আছে, সেখানে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া যাবে না। সো আই হ্যাভ ডিসাইডেড কি আমাদের এখন বেরিয়ে যাওয়া উচিত, তাই অন্য রাস্তা দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। আর এই যে কর্নারটা দেখতে পাচ্ছেন, এখানে একটা কবর আছে, মানে লক্ষ্মী বড় মাকে এখানে রাখা হয়েছিল। সো আমরা এখন ফিরে যাচ্ছি। আর গণেশ আর বাপন এখন নামবে, যেহেতু রাস্তাটা অনেকটা খাড়া। সো এরা নামছে, বাট দের ইজ স্ট্রাগল ফর কেলটু। কেলটু নামতে পারছে না, যেহেতু গণেশের জন্য এটা খুব ইজি ছিল, কিন্তু কেলটু বসে বসে নামছে। আর এখন নেমে গেল। সো এই যে গর্তটা এখন দেখছেন যে ওরা নেমে গেছে, এখানেও প্রচুর জল হয়, মানে পুকুরটা পুরো ভর্তি থাকে বর্ষাকালে, যেহেতু এখন শীতকাল, সো জলই নেই। আর এখানেই ছোটোবেলায় আমরা সবাই মিলে খেলতাম। এখানে অনেক সবুজ ঘাস থাকতো, কিন্তু এখন সবাই বড় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, সবার সংসার আছে, তো এখন আর কেউ এখানে খেলে না। যাই হোক, দিন বদলায়, সব পাল্টায়, মানুষ বদলে যায়, কিছু করার নেই। তো আজকের মতো আমাদের জঙ্গল ভ্রমণ শেষ। আর এই যে জঙ্গলের চারপাশটা আর একবার দেখে নিন, অনেক বদলেছে সময়ের সাথে সাথে, কিছু বেড়েছে, কিছু কমেছে, কিছুই এক নেই, একরকম কিছুই থাকে না। আর এই যে জায়গাটা এক্স্যাক্টলি গণেশ দেখাচ্ছে, ওটা অনেক পরিষ্কার ছিল আগে, কিন্তু এখন যেহেতু কেউ আসে না বা যাতায়াত কারো কিছু নেই, মানে কোনো রকম বাচ্চাই ওখানে আসে না, কোনো মানুষই আসে না, সো জঙ্গলটা পুরোটাই জঙ্গল
সো আমরা এখন আবার নততলের মতো রাস্তা দিয়ে উপরে যাব, ওপর দিয়ে গিয়ে শুভ্রদের বাড়ি হয়ে আমরা বাড়ি ফিরবো। যাই হোক, জঙ্গলটা কতটুকু দেখতে পারলেন বা আবার যদি দেখতে চান বলবেন, তাহলে আমরা পুরো গ্রুপ মিলে পুরো ডিটেলসে দেখাবো। আর যতটুকু দেখলেন, যদি কোনো প্রশ্ন থাকে আমাদের প্রশ্ন করতে পারেন। আর যদি জঙ্গলের ভেতরে আপনাদের কখনো যাওয়ার ইচ্ছে থাকে, সো আপনারা গণেশের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। গণেশ আপনাদের পুরো ডিটেলসে ঘুরিয়ে দেবে। সো দুজনেই ওপরে পৌঁছে গেছে, এখন আমার পৌঁছানোর পালা। শেষে আমরা পৌঁছলাম জঙ্গল থেকে বাড়ির দিকে। এখন আমরা বাড়ির দিকে হাঁটবো। বাপন খুশি, গণেশ খুশি, আমাদের ভিডিও ডান, আনপ্ল্যান্ড ভিডিও, হোয়াট এভার ইট ওয়াজ, উই ওয়ার ভেরি হ্যাপি বিকজ ইট ওয়াজ আনপ্ল্যান্ড ওয়ান। সো বাড়ি যেতে যেতে সবার একটাই প্রশ্ন, আমরা কখন দেখতে পারবো, কারণ দুজনেই খুব এক্সাইটেড, দুজনকেই টিভিতে দেখবে। আর মানে বুঝতেই পারছেন বাচ্চা মানুষ, বাচ্চাদের এক্সাইটমেন্ট কেমন হয়। তো যাই হোক, খুব তাড়াতাড়ি আমি ওদের ভিডিওটা এডিট করে দিয়ে দেবো, আর আপনারাও দেখতে থাকুন আর বলবেন তাদের দুজনকে টিভিতে কেমন লাগছে, আর আমাদের কি সব পরিবর্তন করলে, মানে কোন এক্স্যাক্টলি কোন দিকটা ইমপ্রুভ করলে আমরা ভিডিওটা আরও বেটার করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ আ গুড ডে।